আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঢাকা টু রাঙামাটি ট্রাভেল ব্লগে আপনাকে স্বাগতম। রাঙামাটি আমরা কিভাবে গেলাম, কোথায় কি করলাম, বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। বিকাল 6:30 আমাদের হোস্ট তন্ময় শাকিল আমার বাড়ির নিচে চলে আসে। সাথে চলে আসে হচ্ছে তানবীর, সাব্বির এবং আমাদের সাথে যাবে হচ্ছে আমাদের দুইটা ছোট ভাই। দেন হচ্ছে আমরা নৌকা পার হয়ে চলে যাই কামারপাড়াতে। দেন সেখান থেকে আমরা বাসে করে পৌঁছে যাই হচ্ছে উত্তরা পলয়েলে। পলয়েল থেকে আমাদের সাথে আমাদের আরো কিছু ফ্রেন্ড যুক্ত হয়। দেন হচ্ছে আমরা আমাদের গন্তব্যস্থল সায়দাবাদ পৌঁছে যাই পর্যটন পরিবহনে। সায়দাবাদ পৌঁছে আমরা চলে যাই রাতের খাবার গ্রহণ করতে। রাতের খাবারের মেনুতে ছিল গরুর চাপ পোলাও এবং খাবারটা খুবই ভালো ছিল। যেহেতু আমরা একটা লং জার্নি করব, তাই সবাই আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে খাবারটা সেরে নিই। দেন আমরা আমাদের রিজার্ভ করা বাস তিশা কোচ তার সামনে চলে যাই এবং যার যার নির্ধারিত সিটে আসন গ্রহণ করি। রাত 2টা নাগাদ আমরা কুমিল্লা পৌঁছে যাই এবং সেখান থেকে একটা চা বিরতির পর আমরা আবার যাত্রা শুরু করি। সকালে চোখ খুলতে আমাদের সামনে পড়ে খুব মনোরম একটি দৃশ্য, যা উপভোগ করতে করতে আমরা চলে যাই হচ্ছে রাঙামাটি শহরে। রাঙামাটি শহরে আমরা সকাল 7টার দিক বাস থেকে নেমে যাই এবং আমরা সেখান থেকে চলে যাই শহীদ মিনার সংলগ্ন নৌকাঘাটে। শহীদ মিনার ভিউ পয়েন্ট থেকে কাপ্তাইয়ের প্রাথমিক দৃশ্যটি দেখা যায়। যারা কাপ্তাই ঘুরতে চান তারা অবশ্যই এই পয়েন্টটি থেকেই নৌকা বা বোট রিজার্ভ করে যাবেন। দলের সংখ্যা অনুযায়ী বড় ছোট সকল নৌকারা আপনারা এখান থেকেই নিতে পারবেন। আমরা এখন চলে যাচ্ছি আমাদের আগে থেকে রিজার্ভ করা বোর্ডের দিকে এবং একে একে সকলেই হচ্ছে বোর্ডের মধ্যে উঠে পড়বো। পাড় খুব কাদাময় থাকে, তো সবাই সাবধান ওঠার চেষ্টা করবেন। আমরা আমাদের বোটের মধ্যে চলে গেছি। দিনটি খুবই রৌদ্রোজ্জ্বল এবং চারপাশে প্রচন্ড রোদ। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি ইয়াংসা হোটেলে, যেখান থেকে আমরা সকালে নাস্তা গ্রহণ করব। নৌকাঘাট থেকে ইয়াংসার দূরত্ব বোট যাত্রায় মোটামুটি 40 মিনিটের মতো। খরা মৌসুম চলার কারণে কাপ্তায় এখন পর্যাপ্ত পানি নেই, যে কারণে ইয়াংসা হোটেল যেতে হলে আমাদের এখানে নৌকা ভিড়িয়ে সেখান থেকে প্রায় আরো 10 মিনিটের মতো হেঁটে যেতে হবে। আমরা সাবধানতার সহিত সবাই বোট থেকে নামার পর আমরা আমাদের পরবর্তী গন্তব্য ইয়াংসা হোটেলে পৌঁছে গেলাম। ইয়াংসার মধ্যে আপনারা শুধুমাত্র একটি মুদি দোকান পাবেন, যেখান থেকে ট্যুরের জন্য পানি, স্যালাইন এবং অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করতে পারবেন। একমাত্র হোটেল হওয়ার কারণে ইয়াংসার মধ্যে সবসময় পর্যটকদের একটি ভিড় লেগেই থাকে। সামান্য হাত ধোয়ার জন্য আমাদের একটা লম্বা সিরিয়ালে দাঁড়াতে হয়। অনেক অপেক্ষার পর আমরা খাবারের টেবিলে বসি এবং সকালের খাবারের মেনুতে ছিল হচ্ছে ডিম খিচুড়ি। খাবারের স্বাদ তুলনামূলক অ্যাভারেজ বলা যায়। খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের পরবর্তী গন্তব্য রাজবন বিহারের আদিবাসী পাড়া এবং সেখানকার স্বর্ণ মন্দির দেখার জন্য বেরিয়ে পড়ি। ট্রলার থেকে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাই আমাদের পরবর্তী গন্তব্য রাজবন বিহারে। পর্যাপ্ত পানি না থাকার কারণে ঘাট থেকে কিছুটা দূরে আমাদের ট্রলার থামানো হয় এবং সেখান থেকে বাঁশের সাঁকোর সাহায্যে আমরা ঘাটে পৌঁছাবো। সাঁকো পারাপারের সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং জুতায় ভালো গ্রিপ পাওয়া যায় এমন জুতা ব্যবহার করার চেষ্টা করবেন। ট্রলার থেকে নেমে আমরা প্রথমেই পৌঁছে যাব আদিবাসী পাড়াতে। আদিবাসী পাড়াতে পৌঁছে আমরা তাদের স্থানীয় বাজার পরিদর্শন করব। বাজারটিতে রয়েছে আদিবাসীদের নানান দোকান, যেখানে আপনারা তাদের হাতের তৈরি পোশাক, ব্যাগ, শাড়ি, কাপড় ইত্যাদি পেয়ে যাবেন এবং পাশাপাশি পাহাড়ি ফল ফলাদি পেয়ে যাবেন। আমরা সেখানকার আনারস ট্রাই করেছিলাম, যা অনেক অসাধারণ ছিল এবং আপনারা যারা রাঙামাটির এই বাজারটিতে যাবেন তারা অবশ্যই আনারস ট্রাই করবেন। বলে রাখি, সেখানকার আদিবাসীদের ব্যবহার ছিল খুবই বন্ধুসুলভ। আদিবাসী পাড়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য স্বর্ণ মন্দিরের উদ্দেশ্যে। স্বর্ণ মন্দিরটি ছিল আদিবাসী পাড়া থেকে প্রায় 30 মিটারের দূরত্বে, যার জন্য আমাদের একটি পাহাড় ট্রেকিং করতে হবে। দীর্ঘ সময় হাঁটার পর আমরা পৌঁছে যাই স্বর্ণ মন্দিরে এবং মন্দির পরিদর্শন করার পর সবাই একত্রে বসে হচ্ছে পাহাড়ের চূড়ায়, যেখান থেকে পাহাড়ের মনোরম দৃশ্য এবং মনের শান্তি খুঁজে পাওয়া যায়। মন্দির পরিদর্শন শেষে এখন আমরা পাহাড় বেয়ে নিচে নামবো এবং তারপর আমরা সেখান থেকে বোটে করে চলে যাব শুভলং ঝর্ণার উদ্দেশ্যে। শুভলং যাওয়ার পথে আমাদের মধ্যে একটি গানের আয়োজন হয় এবং আমরা সেখানে গান উপভোগ করতে থাকি। খরা মৌসুমে কাপ্তায় পানি কম থাকার কারণে শুভলং ঝর্ণা যাওয়ার পথে আমাদের বোটটি বালুর মধ্যে আটকে যায়। এই প্রতিকূল অবস্থা অনুকূলে আনার জন্য আমরা সবাই পানিতে নেমে যাই এবং এই অবস্থাটাকে আমরা খুব উপভোগ করি। আমরা এখন এখান থেকে লাফ দিতে যাচ্ছি। আমরা অত্যন্ত অত্যন্ত গভীর একটা জায়গা। আপনারা খেয়াল করুন আমরা কিভাবে এই জায়গাটাকে সার্ভাইভ করার চেষ্টা করছি। ঠিক আছে, ফলো মি। ওকে ওকে, দেখি।
সুবলং ঝর্ণায় যাওয়া সম্ভব না হয় এখানে আমরা আমাদের গোসলের পর্ব শেষ করি এবং পরবর্তীতে ট্রলার নিয়ে আমরা আমাদের পরবর্তী উদ্দেশ্য ইয়াংসাতে চলে যাই দুপুরে খাওয়ার জন্য। দুপুরের খাবারে আমরা চিন্তা করি আমরা সেখানকার ট্রেডিশনাল খাবার খাবো, যে কারণে আমরা নিয়েছিলাম ব্যাম্বো চিকেন, কাসকি ফ্রাই, সবজি, সালাদ এবং ডাল। দুপুরের খাবারে এখানে ভাত এবং ডাল আনলিমিটেড দেওয়া হয়। দুপুরের খাবার শেষে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে যাই রাঙামাটির মূল আকর্ষণ ঝুলন্ত ব্রিজ এবং কাপ্তাই ভিউ পয়েন্ট দেখার উদ্দেশ্যে। প্রচন্ড রোদ থাকার কারণে আমরা খুবই ক্লান্ত ছিলাম এবং আমাদের অবস্থা খুবই নাজেহাল ছিল। দূর থেকে আমরা আমাদের ঝুলন্ত ব্রিজ দেখতে পাই এবং বিকালের শুরুতেই আমরা চলে যাই ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে। ঝুলন্ত ব্রিজ পৌঁছে সেখানকার টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ঝুলন্ত ব্রিজে হাঁটা শুরু করি। ঝুলন্ত ব্রিজের শেষে আপনারা কয়েকটি বসার জায়গা পাবেন, যেখান থেকে বসে আপনারা বিকালবেলা ঝুলন্ত ব্রিজের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কিছুক্ষণ বিশ্রামের পর আমরা রওনা দিই কাপ্তাই ভিউ পয়েন্ট দেখার জন্য, যেটি রাঙামাটির মূল আকর্ষণ এবং আপনারা এখান থেকে কাপ্তাইয়ের পুরো সৌন্দর্য এক নজরে দেখতে পারবেন। অবশেষে আমরা চলে আসলাম কাপ্তাই ভিউ পয়েন্টে, যা আমাদের মানসিক শান্তির যোগান দেয় এবং সারাদিনের ক্লান্তি অবসাদ মুহূর্তে দূর হয়ে যায়। ঝুলন্ত ব্রিজ ভ্রমণ শেষে আমরা এখন চলে যাব আমাদের শেষ গন্তব্য পলাল পার্কের উদ্দেশ্যে। শেষ বিকালটা আমরা সেখানে উপভোগ করব। দেখতে দেখতে আমরা চলে আসলাম পলাল পার্ক। পলাল পার্ক নেমে আমরা আমাদের বোটকে বিদায় জানিয়ে দিব এবং তারপর আমরা পলাল পার্কের টিকিট কেটে চলে যাব পলাল পার্কে। রাঙামাটির আবহাওয়া খুবই বৈচিত্র্যময়। যেখানে সারাদিন রোদ ছিল সেখানে বিকালের পরেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে এবং ঝড়ো বাতাস বইতে থাকে। এটি আমাদের সকলের মধ্যে একটি আলাদা প্রশান্তির জন্ম দেয়। পলাল পার্ক রাত 8টা বাজে বন্ধ হয়ে যায়। তারপর আমরা চলে আসি রাতের খাবারের জন্য। রাতের খাবারের মেনুতে ছিল চিকেন, সবজি, ভাজি, ডাল এবং ভাত। ডিনার শেষে আমরা রাত 10টায় বাসে উঠি এবং সকাল 7টা নাগাদ উত্তর আব্দুল্লাহপুর চলে আসি। এখানে আমাদের রাঙামাটি ট্যুরটি শেষ হয় এবং সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমরা যে যার মতো বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।